কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এই আচারটি একবার বানিয়ে নিন। আচারটি একদম গলে ভর্তা হয়ে যাবে না, আবার সুন্দর মতো সেদ্ধ হবে। খেতেও হবে দুর্দান্ত। টক ঝাল মিষ্টি এই আমের আচারটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 কেজি পরিমাণে কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এভাবে খোসা সহ টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 3 চা চামচ লবণ, 1 কেজি আমের জন্য 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মেখে নিয়েছি। এখন ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন। তারপরে একটি মশলা রেডি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যান গরম করে 4টি শুকনো লঙ্কা কয়েক মিনিট ভেজে নিয়েছি। এ সময় চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে। এরপর দিয়েছি 3 চা চামচ মিষ্টি মৌরি, 2 চা চামচ ধনিয়া, 2 চা চামচ জিরা, 1 চা চামচ কালো গোলমরিচ। এগুলোকে হালকা টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে আচারটা তেতো হয়ে যাবে। মশলাটা টালা হলে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ অবস্থায় এর মধ্যে 3টি লবঙ্গ, 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো। 1 ঘন্টা পরে আমগুলোকে নিয়ে নিলাম। এই সময় আমের মধ্যে অনেক পানি ছাড়বে। এই পানি সহই আচারটি বানিয়ে নেব। এর মধ্যে 2টি দেশি রসুন এবং 2 ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। দিয়েছি অর্ধেকটা পরিমাণে ভাজা মশলার গুঁড়া, বাকি অর্ধেকটা পরে দিব। 4 কাপ অর্থাৎ 1 কেজি পরিমাণে চিনি দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। চুলার জালটাকে প্রথমে মিডিয়ামে রেখে আচারটি জাল করে নিব। কিছু সময় জাল করার পরে দেখবেন চিনিটা গলে গিয়েছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি 2 কাপ সরিষার তেল, অর্থাৎ হাফ কেজি পরিমাণে সরিষার তেল এবং হাফ কাপ সাদা সিরকা। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এভাবেই রান্নাটা করে নেব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যখন আমগুলো এরকম সেদ্ধ হয়ে আসবে তখন চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে। আর এই সময় জোরে জোরে নাড়ানো যাবে না। পাত্রটা ধরে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে আচারগুলি ভাঙবে না। আচারটি প্রায় হয়ে গেছে। তেলটা আচারের উপরে উঠলে এবং আচারের মধ্যে পানিটা শুকিয়ে গেলেই বুঝবেন আচারটি হয়ে গেছে। আমি এক টুকরো আম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়েছি 1 চা চামচ বিট লবণ বা কালো লবণ এবং বাকি যে অর্ধেকটা ভাজা মশলার গুঁড়া ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপরে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কি যে স্বাদ! এভাবে বানিয়ে না খেলে বুঝবেনই না এর মজা কত। আরেকটি আমের টুকরোও ভেঙে যায়নি। এখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি। এরপরে আচারটা ঠান্ডা হলে পরিষ্কার বয়মে ভরে রাখবেন সারা বছরের জন্য। মাঝে মাঝে রোদে দিলে আরও ভালো হয়। এছাড়া আচারের উপরে একটু তেল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।